আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূর্তি ভাস্কর্য ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং মূর্তি ভাস্কর্য নির্মাণ অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ। বড় পাপের মধ্যে অন্যতম পাপ হচ্ছে মূর্তি ভাস্কর্য তৈরি করা। আর একটি দেশের জন্য সবথেকে বড় লজ্জার এবং দুঃখজনক বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ করা। যদিও সামাজিক দৃষ্টিকোণ থেকে এক শ্রেণীর সুশীল দাবিদার রয়েছে, তারা বলতে চান এবং আমাদেরকে বোঝাইতে চান যে মূর্তি আলাদা জিনিস এবং ভাস্কর্য এটি আলাদা জিনিস। কিন্তু বাস্তবতা হচ্ছে মূর্তিও হারাম, ভাস্কর্যও হারাম। মূর্তিকে যদি ইবাদতের জন্য তৈরি করা হয়, যেটা পৌত্তলিক মূর্তি পূজারীরা করে থাকে, এটা তো জঘন্য অপরাধ। আর কোনো মানুষের সম্মান প্রদর্শনের জন্য যেটা তৈরি করা হয় সেটা নাকি বৈধ আছে, আলিয়াযুবিল্লাহ, সেটাও বড় গুনাহ, এটা মহাপাপ, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জঘন্যতম গুনার মধ্যে অন্যতম একটি গুনাহ। সুতরাং ভাস্কর্যকে রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হোক কিংবা ব্যক্তিগতভাবে তৈরি করা হোক, এটা অবশ্যই অপরাধের শামিল এবং মুসলিম দেশের জন্য 92-96% মুসলমানদের জন্য এটা অশনি সংকেত, আফসোস এবং দুঃখের বিষয়। প্রিয় দর্শক, যারা মূর্তি পূজক আছে বাংলাদেশে বা অন্যান্য দেশে, তারা তাদের মন্দিরের মধ্যে মূর্তি পূজা করবে, তাদের ধর্ম তারা পালন করবে, এটাতে ইসলাম তাদেরকে বাধা দেয় না, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন যে তিমসাল মূর্তিগুলো তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে ফিট করা হবে অথবা কোনো জাদুঘরে প্রদর্শনী করার জন্য সম্মানিত ব্যক্তিদের মূর্তি তৈরি করা হবে, এটা অবশ্যই অবৈধতার শামিল ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী রাষ্ট্রে। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে জুলাই স্মৃতিঘর নামে বা জুলাই জাদুঘর নামে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার যে গণভবন ছিল, ওই গণভবনকে জুলাই জাদুঘর নামে বিভিন্নভাবে সজ্জিত করা হয়েছে। যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ে শহীদ হয়েছেন, তাদের বিভিন্ন স্মৃতি সেখানে আছে। দুঃখজনক বিষয়, সেখানে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে, স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ হয়েছিলেন, তাদের অনেকের ছবি সেখানে অঙ্কন করা হয়েছে। এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে 2013 সালে আওয়ামী বর্বরতার যে দৃষ্টান্ত ছিল, যে ঘৃণ্য যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, শাপলা চত্বরে হাফেজ আলেমদের উপরে যেভাবে অকাতরে গুলি করা হয়েছিল, তাদেরকে যে হত্যা করা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি তাদের একটি দৃশ্য মূর্তি আকারে সেই জুলাই জাদুঘরে স্থান পেয়েছে। প্রিয় দর্শক, যে বিষয়টি ইসলাম সমর্থন করে না, আর যেই হেফাজতের শহীদ ভাইরা ইসলামের জন্য এই মূর্তির বিরোধিতা করার জন্য, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরোধিতা করার জন্য সেখানে শহীদ হয়েছিল, আর তাদের ছবি মূর্তি আকারে তৈরি করে প্রদর্শিত করা হচ্ছে, এটা তো সবথেকে বড় দুঃখজনক এবং আমাদের জন্য বেদনাবিধুর একটি বিষয়। দেখুন যে ইসলাম এটাকে সমর্থন করে না,
শাপলা চত্বর কায়েম হয়েছিল এই মূর্তি বিরোধিতা করার জন্য, ব্লগারদের বিরোধিতা করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই জুলাই স্মৃতিঘরে, জাদুঘরে এমন কাজ করেছে যা অত্যন্ত দুঃখজনক। সুপ্রিয় দর্শক, ইসলামী দৃষ্টিকোণ থেকে মূর্তি তো অবশ্যই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হজের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর, যে তোমরা অপবিত্র বস্তু থেকে বেঁচে থাকো। অর্থাৎ এখানে অপবিত্র বস্তু দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূর্তি সমূহ থেকে বেঁচে থাকো। মূর্তি হচ্ছে অপবিত্র, তার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এবং বলেছেন ওয়াজতানিবু কাওলা যুর, এবং মিথ্যা কথন থেকে বেঁচে থাকো। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সকল প্রকার মূর্তিকে নফি করে দিয়েছেন, সকল প্রকার মূর্তিকে নাজায়েজ সাব্যস্ত করেছেন, তার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5950 নং হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজির হাদিস বর্ণিত হয়েছে, নবীজি হাদিস বর্ণনা করেছেন যে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে ভাস্কর্য অঙ্কন, চিত্র অঙ্কন, ভাস্কর্য তৈরিকারী, মূর্তি তৈরিকারী, এই সমস্ত ব্যক্তিদেরকে সব থেকে কঠিন আযাব দেওয়া হবে। সুতরাং মূর্তি স্থাপন করা, মূর্তি তৈরি করা, মূর্তিকে সমর্থন করা, এগুলো সবই হারাম। সুপ্রিয় দর্শক, এই সম্মান প্রদর্শনের কারণেই কিন্তু সর্বপ্রথম যারা মূর্তি পূজক ছিল তারা মূর্তি স্থাপন করেছিল। এইভাবে সম্মান প্রদর্শন করতে 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 এক পর্যায়ে এগুলো খোদার আসনে বসিয়ে ফেলেন এই মূর্তি পূজকরা। আর চিত্র অঙ্কনকারী, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা সাদৃশ্য, আল্লাহ তাআলা সৃষ্টি সাদৃশ্য কোনো জিনিসকে তৈরি করা, এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পর্যায়ে নিয়ে গিয়েছেন, এটা সম্পূর্ণ নিষেধ। সুতরাং আমাদের উলামায়ে কেরামরা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমাদের শায়খ ও মুর্শিদ কায়েদ মিল্লাত আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তিনি বলেছিলেন যে আমরা মূর্তির বিরোধিতা করবই, আমরা ব্যক্তিগতভাবে কারোর বিরোধিতা করি না, আমরা মূর্তির বিরোধিতা করবই। যদিও আমার বাবার মূর্তি তৈরি করা হয়, সেটা আমি টেনে হিচড়ে ছিঁড়ে ভেঙে জমিনে ফেলে দিব। সুতরাং আমরা মূর্তির বিরোধিতা করবই, সে জুলাই যোদ্ধাদের মূর্তি হোক, কিংবা কোনো মুসলিম মনীষীর মূর্তি হোক, কিংবা যত বড় আলেমেরই মূর্তি হোক না কেন, আমরা সেটার বিরোধিতা করি ইমানের খাতিরে। এটা অবশ্যই অবৈধ, এটা আমরা বিরোধিতা করি, এটা বিরোধিতা করেই যাব। কাজেই এই সমস্ত নাপাকি থেকে, ভাস্কর্য, মূর্তি এগুলো নির্মাণ করা থেকে দেশকে হেফাজত করতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের দেশকে শিরক মুক্ত করুন, শিরক থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।